নমস্কার, কল্পনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কি গরমে মাছ খাওয়া ছেড়ে দিয়েছেন? একদম মাছ খাওয়া ছাড়বেন না। মাছটাকে এরকমভাবে রান্না করুন, জিরে বাটা দিয়ে এরকমভাবে মাছটাকে করুন যাতে মাছের টেস্টটাও থাকে আর কোনো শরীরে ক্ষতিও না হয়। তাই জন্য আমি আজকে এখানে নিয়ে নিয়েছি কই মাছ। আজকে কই মাছের রান্না করব। কই মাছটাকে আমি এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমি এইখানে পুরো মাছটাকে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে কাঁটাগুলো কেটে নিয়ে সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি এখানে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। দেখুন কই মাছের সাইজগুলো কত বড় বড়। বাজার থেকে কই মাছের সাইজগুলো বড় বড়ই আনা হয়েছিল, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এরকমভাবে রান্নাটা শেয়ার করি যে মাছের টেস্টটাও থাকলো, মাছটাও খাওয়া হলো এই গরমে, আর এরকমভাবে ঝোলটারও টেস্ট হলো। যাই হোক, আমি এখানে নিয়ে নিয়েছি বিনস। আমি এখানে বিনস দিয়ে রান্নাটা করবো। বিনস আর এখানে আলু নিয়ে নিয়েছি, আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটা। বিনস আর আলু দিয়ে এখানে পাতলা ঝোল করব। আমি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে। গোটা জিরেটাকে আমি এখানে মিক্সিতে ভালো করে পেস্ট করব, মানে জিরে বাটার যেহেতু ঝোল হবে। এখানে আমি প্রেশার কুকারে এখানে দিয়ে দিয়েছি আলু, দিয়ে দিচ্ছি বিনস, সেটাকে সিদ্ধ করব। আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি, অনেকটা পরিমাণ জল দেবো যেহেতু আমি এই ঝোলটা দিয়েই আমি ঝোলটা বানাবো, তাই এখানে এর মধ্যে অনেকটা পরিমাণ জল দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো। একেবারে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে একেবারে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে প্রেশারে সিদ্ধ করে নেব, সব কিছু একসাথে সিদ্ধ করে নেব। অন্যদিকে আমি কড়ার মধ্যে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে আমি তেলটা গরম হয়ে গেলে এখানে একে একে সব মাছগুলো আমি ভেজে নেব। আমি এখানে প্রত্যেকটা মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি, একে এক করে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এমনিতেও পুকুরের মাছে বা জ্যান্ত মাছের একটা অন্যরকম উপকারিতা আছে বা থাকে, তার সঙ্গে যদি আরও এরকমভাবে ঝোলটাকে তৈরি করেন, একদম রিচ নেই এই তরকারিতে বা এই রেসিপিটাতে, আরও টেস্ট হবে। এখানে আমি মাছটাকে উল্টে নিয়ে ভেজে নিচ্ছি। এখন ভাজা হয়ে গেলে আমি এখানে তুলে নিচ্ছি মাছটাকে। প্রত্যেকটা মাছ আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি এখানে তুলে নিচ্ছি প্রত্যেকটা মাছ। দিয়ে কড়ার মধ্যে আমি ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে দিয়ে আমি এখানে যে আলু বা বিন সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করাটা পুরো প্রেশার থেকে আমি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমি পুরোটা এখানে দিয়ে দিয়েছি, যেহেতু এই ঝোলটাতেই আমি বললাম যে আমি করবো, তাই এখানে পুরোটা আমি দিয়ে দিয়েছি। এই জলটা ফেলবো না, এই জলটা দিয়েই একেবারে রান্নাটা করব। আমি এখানে সব শুদ্ধ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে খানিক নেড়ে নেব। দেখুন আমি এখানে নেড়ে নিচ্ছি। আমার এখানে রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু এটা আমার সব কিছু সিদ্ধ আছে, তাই এটা আমার বেশিক্ষণ লাগবে না করতে। ঝোলটা একটু ফুটে এলে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার সব মাছ ভাজা হয়ে গেছিলো, আমি এখানে ভেজে রাখা সব মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি একটুখানি এই ঝোলের মধ্যে মাছগুলো একটু ভিজিয়ে দেব, যাতে এর মধ্যে ঝোলের নুন বা মশলা সব কিছু ঢুকে যায়। দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি, একটুখানি ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু। ঝোলের মধ্যে মাছটা ভিজে গেলে এখানে আমি যে জিরেটা বেটে রেখেছিলাম, সেই জিরেটা আমি এখানে দিয়েছি। ভালো করে খেয়াল করবেন, জিরেটা কিন্তু আমি কড়াতে নাড়িনি, জিরেটা কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়েছি। আর যার মধ্যে আমি যে মিক্সির বাটিটাতে আমি বেটেছিলাম, সেই বাটি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিয়েছি। জিরেটা কিন্তু এখানে কড়াতে নাড়া নয়, এটা কিন্তু একদম উপর থেকে দেওয়া জিরে বাটাটা। এখানে আমি জিরে বাটার সাথে একটু লঙ্কা বাটাও দিয়েছিলাম, তা আমি এখানে জিরে লঙ্কা একসঙ্গে দিয়ে আমি এটা এখানে দিয়েছি। দেওয়ার পরে এটা ঝোলটা ফুটে এসছে, দেখুন ফুটে এলো, আমি নামিয়ে নেব। মাছ খাওয়া একদম ছাড়বেন না এই গরমে, মাছের টেস্ট বা মাছের উপকারিতা অনেক। এই মাছ না খাওয়া ছেড়ে এইরকমভাবে মাছটাকে যদি রান্না করেন, এতে মাছেরও টেস্ট পেলেন বা মাছও খাওয়া হয়ে গেল বা শরীরও সুস্থ হয়ে গেল। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।